আজকে বানাচ্ছিলাম ফালুদা। এই ফালুদার ভিডিওটা আমার অনেক আগের। এটা আমি এডিট করতেও ভুলে গেছি, এটার ভয়েস দিতেও ভুলে গেছি, বুঝছেন। এখন পুরাই করে দিই যে ভিডিওটা রয়ে গেছে, অনেক আগের ভিডিও। তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি। তো এই ফালুদার রেসিপিটা আমি সর্বপ্রথম বানাইছি, এর আগে অন্য অন্যভাবে বানাইছি, কিন্তু এটা মানে এভাবে আর কি একটু অন্যরকমভাবে বানাইছি আর কি। তো আচ্ছা, যাই হোক, ফালুদা দুইটা মিক্স থাকে, দুইটা না সরি তিনটা থাকে। দুইটা হলো কালারের যে জেলি বানানোর জন্য, একটা হলো এমনি। তো আগে আমি খুব সুন্দর করে কালারের জেলিটা বানিয়ে নিব। এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি, পানির ভিতরে যে কালার যে মিক্সটা ওইটা দিয়ে দিব, দিয়ে এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে এটা এক সাইডে রেখে দেবো। তো একইভাবে যে আরেকটা আছে এটাকেও আমি এইভাবে করে নিব। দিয়ে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য, মানে একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, কিন্তু আমার এগুলো সেট হলো না কেন আমি সেটাই বুঝতেছি না। তো আচ্ছা, এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে এখানে দিয়ে দিলাম আমি চিনি, যেহেতু চিনির পরিমাণ আমাদের ফ্যামিলির লোক একটু বেশি খায়। চিনি দিয়ে এখানে আবার গুঁড়া দুধ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসে। দুধটাকে খুব ভালো করে লোক আমি জাল করে একটু ঘন করে নিব। ঘন করা হলে যে ফালুদার যে মিক্সটা থাকে ওইটা দিয়ে দিব। ওইটা দিয়ে খুব ভালোভাবে এটাকে লোকে রান্না করে নিব। এটা যখন রান্না করা হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিব। খুব সুন্দর করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে যে এখানে যে জেলি বানানোর জন্য যেগুলো রাখছি এগুলো খুব সুন্দর করে বের করে কেটে নিব। এগুলো আমার অত বেশি ভালো করে জমে না, কেন জমে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো এগুলো আমি একটা বাটিতে এগুলো ঢেলে নিব। ফালুদাগুলো ডালা হয়ে গেলে যে এবার এটা ডেকোরেশনের জন্য খুব সুন্দর করে দিয়ে দিলাম আনার ফল। তার সাথে দিয়ে দিব কলা। আপনাদের হাতের কাছে যে ফল আছে এই ফল দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তো আমার হাতের কাছে যে ফল ছিল আমি এগুলো দিয়ে খুব সুন্দর করে এটাগুলো ডেকোরেশন করে নিচ্ছি। তো ডেকোরেশন করা হয়ে গেলে যে জেলিগুলো বানিয়েছিলাম এগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। এমনি এটা যত যাই হোক, খেতে কিন্তু মাসাল্লা খুবই মজা হয়েছে। উপরে একটুখানি দিয়ে দিলাম রোয়াবজা, আর তার সাথে দিয়ে দিলাম এখানে ফ্রিজে ছিল আইসক্রিম। আইসক্রিম দিয়ে ওর আরেকটু লোক আমি রোয়াবজা দিয়ে দিছি খুব সুন্দর লাগার জন্য। এইটা হলো আমার ফালুদার ফাইনাল লুক। মাসাল্লাহ এনে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, দেখতে যেরকমই হোক।